31 ডিসেম্বর কি হবে এ নিয়ে অনলাইন এবং অফলাইনে চলছে ব্যাপক আলোচনা। সময় টিভির অনলাইন নিউজ পোর্টাল সময় নিউজ.টিভি বলছে, চলতি বছরের শেষ দিন 31 ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। 28 ডিসেম্বর সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ক্যাম্পেইন শুরু করেছেন তারা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখছেন, কমরেডস নাও অর নেভার। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এবছরই হবে 31 ডিসেম্বর ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, অল আইজ অন 31 ডিসেম্বর 2024 নাও অর নেভার। 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে তার একটা ভালো আঁচ পাওয়া যায় হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে। তিনি বেশ কয়েকটি ফেসবুক পোস্ট করেছেন। তিনি লিখেছেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা। হাসনাত আবদুল্লাহ অন্যজনের একটি ফেসবুক পোস্ট তিনি শেয়ার করেছেন তার নিজের ওয়ালে। এটি লিখেছেন ফারদিন হাসান। এই ফেসবুক পোস্টে বলা হয়েছে, প্রোক্লেমেশন অফ রেভলিউশন কেন লাগবে? আমার, আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাইতে লাগবে। আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রোক্লেমেশন লাগবে। এই কাজ হওয়ার দরকার ছিল 5ই আগস্ট, কিন্তু দেরিতে হইলেও যে হচ্ছে এইটাও স্বস্তির খবর। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই প্রোক্লেমেশন জিনিসটা আসলে কি? এইটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। তো এই ঘোষণাটা ঠিক কি করে? এই যে ধরেন এই সরকার, এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। প্রোক্লেমেশন সে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং শোষণ করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আপনাকে বা আমাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানায় রাখছে, সে স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়। এছাড়াও এই প্রোক্লেমেশন আরও কি করতে পারে? এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এইটা কেন এভাবে হচ্ছে না, ওইটা কেন এইভাবে হচ্ছে না, এইসব হিসাব নিকাশ বদলানোর জন্যই প্রোক্লেমেশন জরুরি। রাষ্ট্রযন্ত্রের যে সকল বস্তাপচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায় তা ছুঁড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র কাঠামোর তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন। যে নতুন বাংলাদেশের স্বপ্ন এদেশের মানুষ দেখেছে তা বাস্তবায়ন হবে এর মাধ্যমে। এই কাজ হওয়া উচিত ছিল আরও অনেক আগেই। দেরি হয়ে গেছে প্রায় মাস 5 কিন্তু তাও হচ্ছে। জুলাইকে ধারণ করা প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে। যে বাংলাদেশ 2.0 এর কথা আমরা এতদিন বলে এসেছি তা সত্যি হবে 31 তারিখ। আমি থাকবো সেদিন শহীদ মিনারে মুজিববাদের কবর রচনা করতে। আপনারা থাকবেন তো? হাসনাত আবদুল্লাহ আরেকটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন 31 ডিসেম্বর, শহীদ মিনার বিকাল 3টা। মানে 31 ডিসেম্বর বিকাল 3টায় বড় ধরনের একটি ঘোষণা আসছে, আমরা সেটি বুঝতেই পারছি। এবং হাসনাত আবদুল্লাহ যে পোস্টটি শেয়ার করেছেন সেখানে বিস্তারিতভাবে বলা আছে যে তারা কি করতে যাচ্ছেন। আমরা সেই 31 ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। বিস্তারিতভাবে তারা আসলে কি বলছেন বা কি বলবেন সেটা নিশ্চয়ই সেদিন ঘোষণা হবে।